নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আর মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আর মাছের রসা। আর মাছের রসা তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আর মাছ টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 8 পিস মাছ হয়েছে, মাথা আমি চিড়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এভাবে 5 মিনিট রেখে দেব। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 4 চামচ তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথা। আর মাছ মাছ ও মাছের মাথা একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ টমেটো। এই রান্নাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করলাম তা আমি রান্না করার সময় বলে দেবো আর ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো। লবণ হলুদ পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ টমেটোর সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেবো। ঝালের জন্য
দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার পুরোপুরি অপশনাল, যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। আর দিয়ে দেব রসুন। রসুন আমার আগে দিতে মনে ছিল না, এখানে আমি 8-10 কোয়া রসুন থেতো করে নিয়েছি। আপনারা চাইলে কুচি করে অ্যাড করতে পারেন, বেটেও অ্যাড করতে পারেন। তবে আমি মনে করি রসুন যদি থেতো করে ব্যবহার করা হয়, রসুনের স্মেলটা খুবই ভালো আসে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, মশলা কষাবার সুবিধার জন্য। চার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এইভাবে লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ধনেপাতা কুচি। অনেক সময় ধনেপাতা দেওয়ার পরে নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যেতে পারে, এর জন্য আমি আগে অ্যাড করছি। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর তার আগে উপর দিয়ে ছড়িয়ে দেব খুব সামান্য পরিমাণে ধনেপাতা। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। সার্ভ করার জন্য আর মাছ রেডি। এই আর মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।